বাধ্য হয়ে একাই যেতে হলো মায়ের বাড়ির ওখানে কালী পূজাতে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো সকালে রান্না দিয়ে ব্লগটা শুরু করছি। তো আমি ডালটা ভেজে নিচ্ছি, মুগ ডাল করব। তো প্রেশার কুকারে ভেজে নিলাম। তো লবণ দিয়ে একটু তেল দিয়ে এখন সেদ্ধ বসাবো। তো আজকে যাব মায়ের বাড়ির ওখানে কালী পূজাতে। মায়ের বাড়ির পাশে কালী পূজা হবে পাশের বাড়িতে। তো নেমন্তন্ন করতে এসেছিলো, ফোন করেও বলেছে, আবার বাড়িতে এসেও বলে গেছে। তো সেখানে যাব। তো সকালে রান্নাটা করে নিচ্ছি আমি যাব বিকেলে, এখন যাব না, বিকেলে যাব। বাবানের পাপা অফিসে যাবে, বাবান স্কুল যাবে, বাড়িতে আসবে বাবানের পাপা। তো আস্তে আস্তে তো বিকেল হয়ে যায়, তারপরে আমি যাব। তো সকালে রান্না আজকে নিরামিষই করছি। তো ওই বলল যে কালী পূজাতে যাবা, তো নিরামিষ করো, নিরামিষ খেয়েই তারপরে যাও, অন্য কিছু পেঁয়াজ রসুন বা আমিষ কিছু করতে হবে না। তো সেই জন্যই নিরামিষই করব আজকে। করব ডাল, সজনে ডাঁটা করব, সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি, আর করব আলু স্কোয়াশ দিয়ে একটু তরকারি করব মাখা মাখা, আর করব আলু ভাজা। এই যে আলু ভাজাটা করছি, গোল গোল করে কেটে নিয়েছি। বাবান আবার সবজি খেতে চায় না, তো সেই জন্য আলু ভাজা করছি। তো আরও বেশি করে করতে হলো। আবার বাবানের পাপা দেখে বললো যে কিছুটা করো, আমরা সবাই খাবো, ওর একার জন্য করো না। তো একার জন্য ভাবছিলাম করব, তো ওই বললো একটু বেশি করে করতে। তো সেই জন্য পরে আবার কিছুটা আলু কেটে আবার ওরকম গোল গোল করে ভেজে নিয়েছে, বেশ ভালো লাগে খেতে ওভাবে করলে। তো বাবান আবার সবজি খায় না দেখে ওর জন্য করলাম, ওই খেয়ে নেবে ডাল দিয়ে আর আলু ভাজা দিয়ে, আর আমাদের তো সবজি দিয়ে হয়ে যাবে। তো এইগুলো সবজি ছিল ঘরে, তো সেই জন্য করলাম। আর সকালে আর দুপুরের জন্য রান্নাটা করলাম, রাতের করব না, কারণ বাবানের পাপা তো আবার যাবে না পুজোতে, আমি একাই যাব। কারণ ও এখানে আমাদের বাড়ির কাছে আরেকটা নেমন্তন্ন বাড়ি আছে, মানে ওই দিন একই দিনে পড়েছে দুটো নেমন্তন্ন। তো ওকে আবার ওখানে যেতে হবে, আর আমি আবার যাব ওখানে মায়ের বাড়ির পাশে। তো সেই জন্য ও যেতে পারলো না আর কি, আমাকে একাই যেতে হলো। এখন না গেলেও হচ্ছিল না, দুই জায়গায় যেতে হবে। তো সেই জন্য আমি এক জায়গায় গেলাম, ওই এক জায়গায় গেল। তো এই যে বিকেল থেকে শুরু করছি, তো রেডি হয়ে নিয়েছি। তো ওই চুড়িদারটা পরছিলাম, তো ওটা আবার বললো যে ওটা ভালো লাগছে না, অন্য একটা পরো। তো তারপরে চেঞ্জ করে এটা পরলাম। তো এই যে চলে এসেছি মায়ের বাড়িতে। এসে বাবান খেলছিল, তো বাবান পাপা স্কুল থেকে এসে আমাকে টোটো ধরিয়ে দিল। তো টোটো করে আমি চলে এসেছি মায়ের বাড়িতে। এসে তারপর বাবান খেলছিল, তো মায়ের সাথে পাশের বাড়িতে আবার গেলাম, যেখানে পুজো হচ্ছিল। তো এখানে সবাই পুজোর জোগাড় করছে, আর পুজোটা খুব তাড়াতাড়ি হলো, হলো বলতে সন্ধ্যা থেকেই পুজোয় বসেছে আর কি। তো এটা ব্লগটা কিছুদিন আগেরই, যেদিন গ্রহণ লেগেছিল সেদিনই গ্রহণের জন্য তাড়াতাড়ি পুজোটা করে নিয়েছে, বেশি রাত করেনি। সন্ধ্যার সময় পুজোতে বসছিল, কারণ কালী পূজা এমনিতেই রাতে হয়, তো সেই জন্য রাতে করেনি, গ্রহণ লাগলে তো করতে পারবে না, সেই জন্য তাড়াতাড়ি করে দিয়েছে। তো এটা একটা মানব পুজো ছিল ওদেরই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। যদি ব্লগটি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার পেজটাকে ফলো করে দিও। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব, আজকের মতো টাটা।